আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কবুতরের ঘর তৈরি করব। তো আমাদের আগের মুরগির ঘর ছিল এটি প্রায় পরিত্যক্ত আছে, 5-7 বছর যাবত পরিত্যক্ত। তো চিন্তা করেছি এটাকে রিপেয়ার করে কবুতরের ঘর হিসেবে তৈরি করব এটাকে। তো যেমন কথা তেমন কাজ, মিস্ত্রিও পেয়েছি। এদের পরে লম্বা একটা সময় মিস্ত্রি পাইনি, তো এখন মিস্ত্রিও পেয়েছি। তো এই জায়গাটিতে এমন একটি জায়গায় ঘরটি নির্মাণ করছি যেটি ছায়াযুক্ত, গাছ, উপরে গাছ, চারপাশে ছায়া এবং ঠান্ডা বাতাস আসা যাওয়ার ভালো একটি ব্যবস্থা আছে এই জায়গাটিতে। তো কিছু কাঠ আনতে হয়েছে, যেহেতু এটি পুরাতন ঘর রিপেয়ার করতে হলে অনেক কিছুই ব্যবহার উপযোগী থাকে না। তো ওই হচ্ছে আগের যে জায়গাটিতে ঘরটি ছিল, তো ওই জায়গা থেকে ট্রান্সফার করে এখন ঘরটিকে আমরা এই পাশে নিয়ে আসছি। তো আমাদের ঘরের কাজ চলছে। তো এটির চারপাশে বেড়ার কাজ দিচ্ছি, বেড়ার কাজ চলছে এবং দুইটি দরজারও লাগাবো ইনশাল্লাহ। এবং উপরে কিছুটা জায়গা আমরা ভেন্টিলেশনের জন্য রাখবো, এই জায়গাটা ভেন্টিলেশনের জন্য রাখবো। আর উপরে এটি হয়তো কাঠ দেখে আপনারা বুঝতে পারছেন ঘরটি কতটা পুরাতন। আমি আমার ছোট থেকে এই ঘরটি এইভাবেই দেখছি। তো উপরের জায়গাটিতে ভেন্টিলেশন রাখবো। তো ঘরটি তৈরির পরে ঘরের সম্পূর্ণ লুকটি কেমন হয় সেটাও আপনাদের দেখাবো। তো উপরে যে জায়গাটি ফাঁকা রেখেছি সেই জায়গাটিতে নেট দিয়ে দিচ্ছি, যাতে আলো বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারে। যদিও বা কাজ ছোট কাজ, তারপরও আমাদের বলতে মিস্ত্রির সাথে আমিও সহযোগিতা করেছি। আমাদের একদিনের বেশি সময় লেগেছে, পাক্কা 1.5 দিন সময় লেগেছে। তো আমাদের ঘরের কাজ কমপ্লিট। এখন ভিতরে কবুতর ছেড়েছি, ওইটাই দেখার পালা। কবুতরগুলোর কি অবস্থা, কবুতরগুলো খাবার দাবার খাচ্ছে। তো আমার ওই যে ম্যাকপাই পোটার যেটি ছিল, তো আমার কাছে কবুতরের ডিম বসানোর হাঁড়ি ছিল না বা হাঁড়ি নেই, তো এই কারণে আমি এরকম মাটির একটা পাত্রে দিয়েছি। তো কবুতরগুলো মাশাআল্লাহ খাবার দাবার খাচ্ছে, আর পোটারটা ডিম নিয়ে বসে আছে। তো উপরে আলো বাতাস আসার পর্যাপ্ত জায়গা আছে, যেহেতু এখন প্রচন্ড গরম, 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ঘরের ভিতরে আশা করি যথেষ্ট পরিমাণ স্পেস পাবে কবুতরগুলো। পানির পাত্র দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পানি পাত্রে রয়েছে, যখন ইচ্ছা তখন খেতে পারবে। খাবার পাত্রেও খাবার দেয়া আছে। মাশাআল্লাহ, কবুতরগুলো এখন পর্যন্ত সুস্থ সবল এবং অ্যাক্টিভ আছে। তা আমি এই জায়গাটিতে একটি পানির পাত্র দিয়ে দিব, বড় পাত্র, যাতে যখন তখন ওরা চাইলেই গোসল করতে পারে, যেহেতু প্রচন্ড গরম এখন। তো এই যে কবুতরগুলো মাশাআল্লাহ বাইরে চলাফেরা করছে, হাঁটছে, খাবার দাবার খাচ্ছে। আসলে এটাই দেখার একটা আলাদা একটা মজা। তো এই পোটার যেটা ছিল ওইটাকে অন্য পাশে সরিয়ে দিয়েছি, কারণ এর দরজা এটা সবসময় খোলা থাকে, মানুষ দেখলে ওরা একটু আনইজি ফিল করে। তারপরেও নেমে যায়, ডিমে তা দেয়া বাদ দিয়ে নেমে যায়। তো এটা হচ্ছে ডিম। আমি এখনো কবুতরের ডিমে বসার যে পাত্র সেগুলো আনতে পারিনি, অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসবো। তো এটা হচ্ছে ফিমেলটা। তো ইনশাল্লাহ এই পোটারের ডিম বাচ্চার আপডেটও ইনশাল্লাহ দিব। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পোষা প্রাণীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।